আলাইকুম। খবর পড়ছি নাহিদা ইসলাম। এখন সংবাদ থেকে বিস্তারিত। দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার ও ৩ পুলিশকে ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। এর আগে ভারত কখনো এভাবে বাংলাদেশকে পাত্তা দিত না, কারণ হাসিনা তাদের পা চাটত। এখন সরকার ও জনগণের চাপে পড়ে হাত জোড় করে ক্ষমা চাইতেও বাধ্য হচ্ছে। এর আগে এ হামলার ঘটনায় এক বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। এতে বলা হয়, আগরতলার হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের কারণে বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভোরে আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বৃহৎ দলের হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত অ্যাকাউন্টগুলি চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীদের পূর্ব পরিকল্পিত উপায়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে আগ্রাসনের অনুমতি দেওয়া হয়েছিল। এ প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাই কমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। পরিতাপের বিষয়, প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিল না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানায়, বাংলাদেশ সরকার আরও আন্ডারলাইন করতে চায় যে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের উপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অপবিত্রতা একটি প্যাটার্নে এসেছে। গত ২৮ নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছে। আগরতলায় এ বিশেষ কাজটি ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক সম্পর্ক ১৯৬১ কূটনৈতিক মিশনের অলঙ্ঘনযোগ্যতা লঙ্ঘন করেছে। বিবৃতিতে বলা হয়, যেহেতু কূটনৈতিক মিশনগুলোকে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা আয়োজক সরকারের দায়িত্ব, তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে এই ঘটনাটি মোকাবেলা করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার আহ্বান জানায়। এরপর বাংলাদেশ সরকারের অনেক উপদেষ্টারাও নানান বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাখাওয়াত হোসেন বলেছেন, প্রতিবেশী দেশের সাথে আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু তারা যদি আমাদের সাথে পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে বাংলাদেশি কেউ আর ভারতমুখী হবে না। চাঁদপুর আধুনিক নদীবন্দর নির্মাণ কাজ পরিদর্শন শেষে লঞ্চঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারত আমাদের সাথে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এর ফলে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে। ভারতের সঙ্গে আমাদের কোনো খারাপ সম্পর্ক ছিল না। আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা আমাদের দেশের নাগরিক, তাদের নিরাপত্তার বিষয় আমরা দেখব এবং সরকারের কাজই হল এটি। অনেকে তাদের মিডিয়াতে এসে হুমকি দিচ্ছেন, দয়া করে এটি আর করবেন না। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারাও ভালো থাকতে পারবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ চুপ করে বসে থাকবে না। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে ওনারাও ভালো থাকতে পারবেন বলে মনে হয় না। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা ভারত সরকার সমতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা মনে করি। অপরদিকে বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। তাদের এ ষড়যন্ত্র কোনোদিনও সফল হতে দেব না। ভারতের এ ষড়যন্ত্রকে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের সামিল বলে মনে করি। আমরা প্রয়োজনে ৫ আগস্টের মতো আবারও রক্ত দেব, যুদ্ধ করব, তবু কারো কাছে মাথা নত করব না বলে জানিয়েছে বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ বলেন, বিগত দিনগুলো ভারত কুক্ষিগত করে রেখেছিল বাংলাদেশকে। আমাদের দেশ নিয়ে ভারত ষড়যন্ত্র করছে। বাংলাদেশে কি হবে তা ঠিক করবে ঢাকা, চট্টগ্রাম। ভারতের সঙ্গে সম্পর্ক হবে দেওয়া নেওয়ার। বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভারত কেউ না। বাংলাদেশে সবাই মিলেমিশে বসবাস করছে। এ সময় তারা হিন্দু মুসলিম ভাই ভাই, বাংলাদেশ ভয় নাই স্লোগান দিতে থাকে। এতে বক্তারা বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থানকে নস্যাৎ করতে ষড়যন্ত্র হচ্ছে। ভারতীয় দালাল কিছু সংগঠন উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। ছাত্র জনতা এ ষড়যন্ত্র রুখে দেবে। বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ বলেন, ভারত তার আধিপত্য বিস্তারের জন্য বারবার স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। ভারতের ষড়যন্ত্রে দেশে বিডিআর হত্যা সংঘটিত হয়েছে। ভারত সীমান্তে আমাদের ভাইদের হত্যা করেছে।
ফেলানী হত্যার এখনও কোনো বিচার হয়নি। দেশের এই যখন পরিস্থিতি, তখন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন অফিসারদের প্রস্তুত থাকাসহ নানা নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী ও ৫৯তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সেনাপ্রধান বলেন, তোমাদের যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। প্রত্যেক সেনা সদস্যদের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা ও মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় প্রথম এবং প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি। সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি উল্লেখ করে সেনাপ্রধান বলেন, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের প্রধান এবং প্রথমতম ব্রত। নবীন কর্মকর্তাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব। তাই